হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কোষে দেখি 23.3 এটা শুরু করব। আমরা 23.2 এর যে অঙ্কগুলো ছিল সেগুলো আগের ভিডিওতে আমরা আগের তিনটে ভিডিওতে আমরা করেছি। আজকে আমরা কোষে দেখি 23.2 শুরু করব। এটাও পার্ট 1 পার্ট 2 তে আসবে এবং এখানে কিছু যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা করাবো সেগুলো তোমরা ভালো করে খাতায় নোট করো এবং ওই অঙ্কগুলোই বারবার প্র্যাকটিস করো। দেখবে যে ওই অঙ্কগুলোর মধ্যেই প্রশ্নগুলো আমাদের চলে এসেছে। তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি বলছে আমরা দেখে নিই। একের দাগের একদম একের অঙ্কটা একটা শর্ট প্রশ্ন হিসাবে আমরা করে রাখি, অধ্যায়টা যেহেতু শুরু করছি তাই প্রথম অঙ্কটা আমরা করবো। সাইন থিটা সমান 4/5 বলেছে, তাহলে আমাকে মান বের করতে বলেছে কোসেক থিটা প্লাস 1/cot থিটা এর মান কত হবে। তাহলে সাইন থিটার মান দেওয়া আছে। দেখো এখানে আমরা সূত্র পড়েছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1 পড়েছিলাম। তাহলে বলো কস থিটা সমান কত হবে, নিশ্চয়ই √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা প্রত্যেকেরই মনে আছে এই সূত্রটা। তো এই সূত্রগুলো আগে ভালো করে একবার দেখে নাও। 23.3 শুরু করার আগে আমি প্রথমেই একদম সূত্রগুলো করেছিলাম বা অধ্যায়ের প্রথমেও এই সূত্রগুলো লেখা আছে, সেগুলো আগে ভালো করে করে নাও। দেখো এখানে সাইন থিটার মান বসাও, √1 মাইনাস সাইন থিটার মান কত 4/5 আমি বসালাম, তার আমি স্কোয়ার করলাম। তাহলে √1 মাইনাস 4 কত 16/25, কারণ 4 স্কোয়ার কত 16 আর 25, তাহলে 25 একে 25, 25 থেকে 16 বাদ যাবে, কত হবে বলো 9/25 √, তার মানে কত আসছে 3/5। তাহলে cos থিটার মান চলে এলো। এবার দেখো সাইন থিটার মান কত 4/5, তাহলে দেখো কোসেক থিটা মানে আমরা কি পেয়েছিলাম বলো, কোসেক থিটা সমান আমরা কি জানি বলো তো 1/sin থিটা। তাহলে কোসেক থিটার মান কত, তাহলে 4/5কে যদি আমি উল্টে দিই আবার তাহলে কত 5/4 হয়ে যাবে। আর কট থিটা মানে কি বলতো, কট থিটা মানে হচ্ছে আমাদের কস থিটা বাই সাইন থিটা, এটা একটা সূত্র। কট থিটা মানে কত কস থিটা বাই সাইন থিটা। কস থিটার মান কত এসছে 3/5, তাহলে 3/5 আর সাইন থিটা তারও নিচে আছে, তার মানে এ আবার উল্টে যাবে, উল্টে গিয়ে কত হবে 4/5কে যদি উল্টে দিই কত 5/4, তাহলে 5 কেটে গিয়ে কত এসছে 3/4 এলো। তাহলে বেঁচে গেল। এবারে তুমি এখানে মান বসাও, কোসেক থিটার মান কত 5/4, 5/4 প্লাস 1 প্লাস কট থিটার মান কত 3/4, তাহলে 3/4 বসালাম। তাহলে নিচে কত হবে বলো 4 একে 4, 4 3 কত 7, তাই তো 4 একে 4, 4 3 কত 7, তাহলে উপরে থাকছে কত 5/4 আর নিচে নিচে কত, নিচে তোমার হবে কত 4 একে 4 3 7/4, তাহলে 7/4। এবার তুমি এটাকে উল্টে দাও, দেখো 5/4 গুণিতক এই 7/4 তো উপরে উল্টে যাবে, তাহলে কত 4/7, তাহলে এই 4 4 কেটে গেলে কত 5/7। এটাই হলো কি, এটাই হলো আমাদের উত্তর। এবারে আমরা একের থেকে 2 এর অঙ্কটা দেখবো। তো একের থেকে 2 এর অঙ্কটা কি বলেছে, tan থিটা সমান কত 3/4 হলে আমাকে দেখাতে বলেছে √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান কত 1/2। এটা আমাদের বামপক্ষ প্রমাণ করে দেখাতে বলেছে। তো দেখো আমরা এখানে একটু অন্য পদ্ধতিতে করব। আগের অঙ্কটা আমরা যে সূত্র ধরে করেছিলাম সেই সূত্র ধরে করব না, কারণ এখানে সূত্র ধরে করতে গেলে অঙ্কটা একটু বড় হয়ে যাবে। তাই আমরা সহজ পদ্ধতিতে করব। আগের অঙ্কটা তুমি এই পদ্ধতিতে করতে পারো, আমি তো সূত্র ধরে করে নিয়েছি। চলো এই সহজ পদ্ধতি দেখে নাও। দেখো tan থিটা সমান আমরা কি জানি, tan থিটা সমান আমরা জানি লম্ব বাই কি ভূমি, তাই তো লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি সমান কত দিয়েছে বলো তো 3/4। তাহলে অতিভুজের মান কত হবে, তাহলে অতিভুজের মান আমরা করব √, লম্ব স্কয়ার মানে কত 3 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কত 4 স্কয়ার সমান কত 9 প্লাস 16 মানে কত √25 সমান কত 5। তাহলে অতিভুজের মান কত আসে হলো 5। এবারে সাইন থিটার মান কত বলো, সাইন থিটা সমান আমরা জানি সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই হচ্ছে আমাদের অতি। তাহলে লম্বর মান কত, লম্বর মান 3, তাহলে 3 আর অতিভুজের মান কত 5, তাহলে সাইন থিটার মান কত 3/5। তাহলে আমি এখানে যেখানে যেখানে সাইন থিটা আছে আমার বামপক্ষ আমি কত বসাবো 3/5 বসাবো। চলো বসাও দেখা যাক কি হয়। তাহলে বামপক্ষ বলে আমি লিখলাম বামপক্ষ √1 মাইনাস 3/5 আর নিচে কত হবে 1 প্লাস 10/5। তাহলে বলো যদি মাইনাস হয় তাহলে কত 3 বিয়োগ যাবে, তাহলে 5 চারকে 5, 5 থেকে 3 বিয়োগ কত 2/5, তাহলে ওপরে হচ্ছে কত 2/5 আর নিচে কত হচ্ছে 5 থেকে 5, 5 3 কত 8/5, তাই তো 8/5। কেন 5 থেকে 5, 5-এর সঙ্গে 3 যোগ, 5-এর সঙ্গে 3 যোগ হলে 8/5। এটা 5 থেকে 5, 5 থেকে 3 বিয়োগ মানে কত 2/5। এবারে যদি আমাদের এই সংখ্যা দুটো যদি আমি গুণ করি তাহলে 2/5 গুণিতক এটা উল্টে যাবে কত 5/8, তাহলে 5 5 কেটে গেল 2 4 8 মানে উপরে 1 আছে নিচে 4, তাহলে √1 এর 4 সে যদি বাইরে বেরিয়ে আসে কত 1/2। তাহলে দেখো বামপক্ষ ডান পক্ষ কি ছিল 1/2। তাহলে এত অবধি আমরা লিখে দিতে পারি, এখানটা আমি লিখছি যে বামপক্ষ, এরপরে লিখে দেবে তোমরা বামপক্ষ সমান ডান পক্ষ। এর পরবর্তী যে ইম্পর্টেন্ট অঙ্কটা আমরা দেখব, যে অঙ্কগুলো থেকে বেশি বেশি পরীক্ষায় আসে সেই দাগের অঙ্কগুলো আমরা দেখব। তার মধ্যে প্রথম আমরা অঙ্কটা দেখব 3-এর দাগের 1-এর অঙ্কটা। সেটা কি বলেছে, sec θ প্লাস tan θ সমান 2 হলে sec θ মাইনাস tan θ মান কত।
দেখো সেক থিটা এবং ট্যান থিটা দিয়ে আমাদের একটা সূত্র ছিল, তাই তো? কি ছিল বলো তো? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে প্রথমে আমরা ওটাই লিখবো যে আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কত? 1। এবার দেখো যখনই সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা পেলে দেখো এটা কি একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? আমি পাঁচটাই লিখে দিচ্ছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এটা কি এখন সেক থিটা, তাহলে আমি এটাকে আমি লিখতে পারি, বা দিয়ে লিখবো সেক থিটা প্লাস ট্যান থিটা, কারণ বি তো ট্যান, এটা এ এটা বি, ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান কত? 1। সমান 1 ছিল, 1 লিখলাম। এবার দেখো এখানে অঙ্কটা দেখো, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান কত? 2 বলে দিয়েছিল। তাহলে আমি এই সেক থিটা প্লাস ট্যান থিটার জায়গায় আমি 2 বসাতে পারি। আর এইখানে কি লিখলাম? সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান কত? 1। তাহলে এই দুইটা কি নিচে নামবে। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান কত? 1/2। এবারে আমরা 3 দাগের 2 এর অঙ্কটা দেখব। কি বলেছে? কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 - 1 হলে দেখাতে বলেছে কি, মানে মান নির্ণয় করতে বলেছে কোসেক থিটা প্লাস কট থিটার মান কত। আমরা আরও একটা সূত্র জানি। কি সূত্র? তাহলে আমরা জানি বলে লিখবো কি, কোসেক আর কট দিয়ে একটা সূত্র ছিল। দেখো যেমন আমরা আগের অঙ্কটা করলাম সেক আর ট্যান দিয়ে একটা সূত্র আছে, ঠিক একইভাবে কোসেক এবং কট দিয়ে একটা সূত্র আছে। কি আর সূত্র আছে নিশ্চয়ই তোমরা জানো, বলো নিজেরা, খাতায় করো নিজেরা, তারপরে আমি করছি, তোমরা নিজেরা দেখে নেবে। কি সূত্র? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত? 1। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। ঠিক একইভাবে সূত্র পড়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। কি সূত্র? এ প্লাস বি ইন্টু এ সিও কোসেক থিটা এ মাইনাস বি সমান কত? 1, তাই তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এই যে কোসেক থিটা মাইনাস কট থিটা, দেখো এখানে মান দেওয়া আছে। কোসেক থিটা মাইনাস কট থিটার মান কত দেওয়া আছে? √2 - 1। তাহলে আমি এই জায়গায় কত বসাবো? এই মানটা বসিয়ে দিই। তাহলে বা লিখলাম কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু √2 - 1 সমান কত? 1। তাহলে এই √2 - 1 নিচে নামবে। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান কত? 1/√2 - 1। এখন 1/√2 - 1 যেটা আছে, এটাকে আমি কি করব বলো তো? এটাকে আমি করণীয় নিরসন করব। তো করণীয় নিরসন করার জন্য একে কত দিয়ে গুণ করব? একে আমি গুণ করব √2 + 1 দিয়ে গুণ করব। যেহেতু -1 আছে তাই √2 + 1 দিয়ে গুণ করব। তাহলে ওপরেও আমি গুণ করব √2 + 1। যখন আমরা করণীয় করব তখন এই জিনিসটা আমরা দেখব, সহজেই বুঝতে পারবো। আর যদি করণীয় হয়ে থাকে এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারবে। আচ্ছা কি আছে দেখো, √2 - 1 আর √2 + 1 ওপর নিচে গুণ করলাম। তাহলে দেখো ওপর নিচে গুণ করে তাহলে এটা a - b ইন্টু a + b, এটা সূত্র পড়ে যাবে। কি সূত্র পড়বে বলো তো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিশ্চয়ই। এটাকে আমি একটু এইখান থেকে করছি, একটু দেখে নাও। এইখানটা দিয়েই করছি, ঠিক আছে? এইটা আমি এইখান থেকে শুরু করছি। তো কি হবে দেখো, এই লাইনটা এইখানটা থেকে শুরু করছি। দেখো তাহলে ওপরে তো যেমন √2 + 1 ছিল থাকলো, নিচে দেখো a - b ইন্টু a স্কোয়ার মাইনাস বি, মানে a - b ইন্টু a + b সূত্র পড়বে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ √2 এর স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। √2 এর স্কোয়ার করলে কত? 2। একটু স্টেপ জাম্প করছি, √2 এর যদি স্কোয়ার করি কত? 2। আর 1 এর যদি স্কোয়ার করি কত? 1। তাহলে 2 - 1, 2 - 1 করলে তো 1, তাহলে এর আনসার কত হলো? √2 প্লাস। এবারে আমরা 3 দাগে 3 এর অঙ্কটা দেখবো। 3 দাগে 3 এর অঙ্কটা কি বলেছে দেখো, sin থিটা প্লাস cos থিটা সমান 1। এটা হলো আমাকে দেখাতে বলেছে sin থিটা প্লাস cos থিটার মান কত। তো আমরা সেই একইভাবে সাইন থিটা এবং কস থিটা দিয়েও একটা সূত্র ছিল, কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমরা প্রথমে সেটা লিখবো। তাহলে আমরা লিখবো যে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত? 1। এবার দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আগেরগুলো ছিল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সূত্র কি ছিল? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমার আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার কি সূত্র আছে সেটা আমরা দেখিনি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, বীজগণিতের এই সূত্রগুলো কিন্তু খুবই দরকার। যদি আগে না জানা থাকে তাহলে এখন খাতায় লিখে নিয়ে এগুলো ভালো করে মুখস্থ রাখো, এগুলো মনে রাখো, তবেই কিন্তু অঙ্ক করতে পারবে। হুম,
আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, দুখানা সূত্র আছে। আর একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে আমরা দুখানা সূত্র লিখে দিলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি। এবার আমরা অঙ্ক দেখে সূত্র ফেলবো। দেখো, এটা আছে এ প্লাস বি, এটা আছে এ মাইনাস বি। এখন তুমি দেখো, যদি আমি সাইন থিটা যদি এই সূত্রটা ফেলি তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হবে, আর যদি এই সূত্রটা ফেলি তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা হবে। এখানে কিসের মান দিয়ে দেখো, সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে নিশ্চয়ই আমাদের প্লাসের সূত্রটা ফেলতে হবে। ঠিক, তাহলে প্লাসের সূত্রটা ফেলি। তাহলে অতএব দিয়ে বা দিয়ে আমরা লিখবো, যেহেতু সমান চিহ্ন আছে, তাহলে কি লিখবো না সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু সাইন থিটা কস থিটা সমান কত 1, তাই তো নাকি? এবারে দেখো সাইন থিটা প্লাস কস থিটার মান কত বলেছে 1, তাহলে 1 স্কোয়ার তো একই হবে, 1 স্কোয়ার 1 মাইনাস টু সাইন থিটা কস থিটা সমান কত 1। এবার এই একটা সমান চিহ্ন ওই সাইডে যাবে, এই এক যদি সমান চিহ্ন ওই সাইডে যায় কত হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস টু সাইন থিটা কস থিটা সমান কত? 1 মাইনাস 1, 1 ওই সাইডে গেল, তাহলে 1 ওই সাইডে কত হয়ে গেল? 1 মাইনাস 1 মানে শূন্য হয়ে গেল। তাহলে অতএব সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত? 0, কারণ মাইনাস 2 যদি শূন্যের নিচে নামে কত? শূন্যই থাকে। তাহলে এটাই কি আমাদের উত্তর। এবারে 4 দাগের অঙ্কটা দেখো, কি বলছে? ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটার মান বের করো। এবার দেখো, ট্যান আর কট দিয়ে কি আমাদের কোনো সূত্র আছে? ট্যান আর কট দিয়ে তো আমাদের কোনো সূত্র নেই। তাহলে ট্যান আর কট দিয়ে যেহেতু সূত্র নেই, তাই আমি যেটা দেওয়া আছে সেটা আমি প্রথমে লিখে নেবো অঙ্কের, যে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2। এটা তোমরা প্রথমে লিখে নেবে যে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2। এর আমি উভয়কে কি করব? উভয়কে বর্গ করে পাই, বর্গ করে পাই। তাহলে এর উভয়কে যখন আমি বর্গ করব তাহলে কি পাবো? দেখো, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা তার স্কোয়ার, আর এদিকে কত? 2 তার স্কোয়ার, উভয়কে বর্গ করেছি। এবারে দেখো এইদিকে আমাদের কি আসছে? এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাই তো? ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার, আর দুইটা কি 2 স্কোয়ার। তাহলে দেখো ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার মানে কত? এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি সবাই জানো? কি বলবে তোমরা? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমাদের সবার পরিচিত একটা সূত্র। কিন্তু আমাদের এইটা ছাড়াও আরো একখানা সূত্র ছিল। কি সূত্র ছিল বলো তো? সেটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, মনে আছে? এই সূত্রটা আমাদের কাজে লাগবে এইখানে। আমাদের অঙ্কটা করার জন্য আমরা এই সূত্রটা লিখবো, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি লিখলে কি হবে? দেখো দেখো তাহলে এ মানে কত? ট্যান থিটা আর কট থিটা, বি মানে কট থিটা, তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর ট্যান থিটা ডট কট থিটা মানে ট্যান থিটা কট থিটা মানে এ বি সমান কত? 2 স্কোয়ার কত? 4। এবার দেখো ট্যান থিটা আর কট থিটা, কট মানে কি 1/tan, তাহলে ট্যান আর কট তো পরস্পর কেটে যাবে। দেখো ট্যান থিটা আর কট থিটা কি কট মানে কি 1/tan, তাহলে এদের গুণ হয়ে আছে, তাহলে ট্যান 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 নিচে কেটে যাবে। তাহলে আমরা এখানে দেখো এই ট্যান থিটা আর কট থিটাকে কেটে দিতে পারি। মাঝখানে গুণ চিহ্ন আছে, যদি মাঝখানে যোগ তুমি বলবে যে এখানেও তো আমি কেটে দেবো, না এখানে মাঝখানে কি বিয়োগ চিহ্ন আছে, কাটবো কি করে? কিন্তু এখানে মাঝখানে গুণ চিহ্ন আছে। এটা আরেকটা লাইন দেখাচ্ছি, চল দেখো ট্যান থিটা মাইনাস কট থিটা, তাহলে এইদিকে আমাদের কত আছে? 4 আছে, সেই 4টা যাবে যাবে সমান চিহ্ন ওই সাইডে, তাহলে 4 4 এই প্লাস আর ওই তাহলে কত? -4 কত? 0। তাহলে 0 যদি স্কোয়ার তোলো রুট করো কি হবে? 0ই হবে। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা সমান কত? 0। 5 এর অঙ্কটা দেখো, 3 থেকে 5 এর অঙ্কটা কি বলছে? সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা একটু খেয়াল করো, এখানে অঙ্কগুলো করার জন্য আমাদের কিভাবে করতে হচ্ছে? প্রথমেই দেখতে হচ্ছে যে যেটার মান দেওয়া আছে, যে সম্পর্কটার মান বের করতে বলেছে, এদের দুজনের মধ্যে কোনো সূত্র আছে কিনা বা এদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। যদি সম্পর্ক থাকে তাহলে আমরা সেই সূত্র ধরে অঙ্কটা বের করে নেবো, আর যদি সম্পর্ক না থাকে তাহলে আমাকে অন্য পথ অবলম্বন করতে হচ্ছে, তাই তো? তো দেখো এখানে কি বলছে? সাইন থিটা প্লাস কস থিটা এর সূত্র আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা সেটাই লিখবো, যে আমরা জানি, দেখো অঙ্ক বুঝতে হবে, অঙ্ক বুঝে অঙ্ক করলে অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা, সাইন থিটা কস থিটা দিয়ে এইসবের সূত্র কি বললাম? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। মানে সূত্রগুলো মাথার মধ্যে সবসময় ভেবে রাখতে হবে, তবে অঙ্কগুলোকে ভালো করে বুঝতে পারবে। চলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, বলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ
প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। তাহলে আমরা প্রথম কি সূত্র ফেলবো? আমরা প্রথম সূত্র ফেলবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। কারণ কি? কারণ ওখানে মাইনাসের মান দেওয়া আছে। তো আমরা এর প্রথমে সূত্রটা ফেলবো যে সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার প্লাস টু সাইন থিটা কস থিটা সমান কত 1। এটা আমরা লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এবার দেখো সাইন থিটা কস থিটা এটা তো পরস্পর কাটবে না, তাহলে এরকমই রয়ে যাবে। যেমন ট্যান থিটার কট থিটা কেটে গিয়েছিল আমরা কেটে দিয়েছিলাম, কিন্তু এখানে সাইন থিটা কস থিটা কাটবে না, রয়ে যাবে। আচ্ছা, এখানে মান বসবে সাইন থিটা মাইনাস কস থিটার মান কত 7/13, 7/13 আমি বসাবো। তাহলে 7/13 তার স্কোয়ার প্লাস টু সাইন থিটা কস থিটা সমান কত 1। এবারে এইটা সমান চিহ্ন ওই সাইডে নিয়ে যাই, তাহলে টু সাইন থিটা কস থিটা আমি রেখে দিই 1 মাইনাস 7/13 স্কোয়ার যদি ওই সাইডে যায় তাহলে 7 স্কোয়ার কত বলো 49, আর 13 স্কোয়ার কত 169। নিশ্চয়ই বুঝতে পেরেছো কি করেছি না, 7 স্কোয়ার করে দিচ্ছি 49/169, সেটা ওই সাইডে নিয়ে গেছি, যেহেতু প্লাস ছিল তাই ওই সাইডে কি কত মাইনাস হয়েছে। এটা যোগ বিয়োগ করলে কত পাবো বলো তো 169 লসগু হবে 169, তো বসলো -49, তাহলে বিয়োগ করে কত 120/169 কিসের মান এলো? টু সাইন থিটা কস থিটার মান এলো। তো আমরা আবার একবার লিখবো, আবার একবার এইখানটাতে আমি একটু ছোট্ট করে করছি যে আবার বলে আমরা লিখবো, আবার এই সম্পর্কটা লিখবো কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। আবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পেলি এ প্লাস বি হোল, এবারে ফেলবো কত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি। কারণ দেখো আমাদের সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করতে বলেছিল, তো আমরা টু সাইন থিটা কস থিটার মান নির্ণয় করেছি। সেইখান থেকে এবার এইখান থেকে আমরা চলে যাব এইখানে। চলো কি বলেছে দেখো, তাহলে সাইন, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান কত 1। এবার বলো টু সাইন থিটা কস থিটার মান কত আমরা এখানে করেছি 120/169, তাহলে মাইনাসটা একেবারে ওই সাইডে চলে যাবো, এখানে জায়গা কম, আমি একটু স্টেপ জাম্প করছি। তাহলে দেখো সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার সমান 1 প্লাস 120/169, তাই নাকি? দেখো এদিকে মাইনাস ছিল তো, তাহলে এখানে হতো কত -120/169 হতো, সেটা যদি সমান চিহ্ন নিয়ে যায় তাহলে প্লাস 120/169। এবারে দেখো এর স্কোয়ারটা উঠবে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান রুট আন্ডার, এবার দেখো 169 তো লসগু হলো, তাহলে 169 থেকে কি 169, তাহলে 169 প্লাস 120 যোগ করলে কত হয় বলো তো রুট আন্ডার 189/169। এবার তোমরা বলো 189 কত স্কোয়ার আর 169, সরি এটা 189 না, এটা 289 হবে, তাহলে 289 এটা কার স্কোয়ার বলো তো, এটা হচ্ছে 17। তাহলে এতএব আমরা লিখে দেবো যে সাইন থিটা প্লাস কস থিটা তার মান কত হলো 17/13। এটাই হলো, দেখো আমরা আগের যে অঙ্কটা দেখলাম সেই অঙ্কটার মতন পুরো সেম অঙ্ক। এখানে সাইন থিটা ডট কস থিটার মান দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে বলেছে, এটা আরো সহজে বেরোবে। তাহলে দেখো আমরা সেই প্রথম থেকে যেভাবে শুরু করি, সাইন থিটা প্লাস কস থিটা দিয়ে সূত্রটা লেখা আছে সেটা আমরা প্রথমে লিখবো কি না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1। তাহলে আমরা জানি বলে লিখি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। প্লাসের সূত্র ডাইরেক্ট ফেলে দিই, যেহেতু আমাদের প্লাসে দেখো সাইন থিটা কস থিটার মান দেওয়া আছে, দুটোতেই তো সাইন থিটা কস থিটা আছে, আমরা ডাইরেক্ট ফেলে দেবো যেহেতু যেটা আমাদের মান বের করতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে আমরা ফেলে দেবো প্লাসের সূত্রটা, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু সাইন থিটা কস থিটা সমান কত 1। এবার দেখো সাইন থিটা কস থিটার মান কত 1/2, তাহলে সাইন থিটা কস থিটার মান কত লিখবো 1/2 লিখবো। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা আমরা লিখলাম, এর মান আমরা জানি না, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার মাইনাস 2 × 1/2 সমান কত 1, তাহলে 2 2 কেটে যাবে, প্লাস 1 যদি ওই সাইডে নিয়ে যায় কত হবে বলো, প্লাস 1 যদি ওই সাইডে যায়, সরি মাইনাস 1 যদি ওই সাইডে যায় সেটা কত যাবে প্লাস 1 হয়ে যাবে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার সমান কত 1 প্লাস 1 সমান কত 2, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত √2। আচ্ছা এবারে আমরা ভি ডবল এর অঙ্কটা দেখে নেবো। ভি ডবল এর অঙ্কটা কি দিয়েছে দেখো, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3 হলে আমাদের কি দেখাতে বলেছে, সেক থিটা আর ট্যান থিটার আলাদা আলাদা মান বের করতে বলেছে, আলাদা করে মান বের করতে বলেছে। তো আমরা সেক থিটা এবং ট্যান থিটার নিশ্চয়ই সূত্র আছে, আমরা জানি কি সূত্র আছে বলো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে লিখে দিচ্ছি সেক স্কোয়ার থিটা মাইনাস
টেন স্কোয়ার থিটা সমান কত 1, তাই তো নাকি? এবার ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, কি সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এই সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, লিখে দেবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সেক থিটা প্লাস টেন থিটা, পাশে লিখবো সেক থিটা মাইনাস টেন থিটা সমান কত 1। এবার এই যে সেক থিটা মাইনাস টেন থিটা আছে তার মান কত বলো? তার মান হচ্ছে 1/√3, তাহলে সেক থিটা মাইনাস টেন থিটার জায়গায় আমি কত লিখে দেবো? 1/√3। তাহলে সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু 1/√3 সমান কত? 1, √3 এর সঙ্গে গুণ হয়ে যাবে। সেক থিটা প্লাস টেন থিটা সমান কত? √3। তাহলে দেখো সেক থিটা প্লাস টেন থিটার মান কত হলো? √3, আর সেক থিটা মাইনাস টেন থিটার মান কত হলো? 1/√3, তাই তো? তাহলে এবারে দেখো আমি যে এই সমীকরণটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করে নেব। তাহলে অপনয়ন পদ্ধতিতে সমাধান করলে দেখো একটু দেখো সেক থিটা মাইনাস টেন থিটা, আচ্ছা তুমি এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও, আর এইটা একটু লেখো যে 1 ও 2 থেকে পাই। তো 1 ও 2 থেকে কি পাবো? দেখো লিখি আগে প্রথমে সেক থিটা মাইনাস টেন থিটা সমান কত? 1/√3। আর এটা কি লিখবো? এটা লিখবো আমরা সেক থিটা প্লাস টেন থিটা সমান কত? √3, তাই তো? তাহলে দেখো এদের দুজনের যদি আমি যোগ করি, তাহলে যদি আমি যোগ করলে দেখো এই মাইনাস টেন থিটা প্লাস টেন থিটা কি যাবে? কেটে যাবে। তাহলে 2 সেক থিটা চলে আসবে, 2 সেক থিটা, কারণ সেক থিটা প্লাস সেক থিটা যোগ করছি যেহেতু 2 সেক থিটা সমান কত? 1/√3 প্লাস √3 হলো। এবার দেখো এর এখান থেকে সমাধান করি, তাহলে 2 সেক থিটা সমান, তাহলে √3 লস হয়ে গেল, √3 লস হয়ে গেলে তাহলে 1 প্লাস √3 এর সঙ্গে যদি √3 গুণ হয় কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, মানে কত? 4/√3। তাহলে এখানে 2 ছিল, তাহলে 2 2 4 কেটে দাও, উপরে উপরে কাটাকুটি গেল, তাহলে সেক থিটা সমান কত এলো? সেক থিটা সমান আমরা এলো কত? 2/√3 এলো। এবারে সেক থিটার মান পেয়েছি, আমাকে ট্যান থিটার মান বের করতে হবে। তো ট্যান থিটার মান কি করে বার করব? এই যে 1 নম্বর সমীকরণ আছে, এই যে 2 নম্বর সমীকরণ আছে, তুমি যে কোনো জায়গায় মান বসাবে, মান বসিয়ে কি করবে? মান বসিয়ে আমরা কি করব না, এই ট্যান থিটার মান বের করে নেব। এই যে 2 নম্বর সমীকরণ, চলো আমি 2 নম্বর সমীকরণ থেকে বের করি, যেহেতু এখানে মাইনাস আছে তাই আমি প্লাসের এর থেকে বের করি। এখানে একটুখানি মুছছি, ওপরেটা একটুখানি মুছছি, দেখো সেক থিটার মান কত? 2/√3, আর এখানে সেক থিটা প্লাস ট্যান থিটার মান কত? √3, তাহলে সেক থিটার জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 2/√3, তারপরে চিহ্ন কি? প্লাস ট্যান থিটা সমান কত? √3। তাহলে ট্যান থিটা সমান কত হয় বলো তো? ট্যান থিটা সমান হবে এই √3, এই 2/√3 সেটা কত? মাইনাস 2/√3, তাই তো? এই প্লাস চলে দিয়ে গেল মাইনাস, একইভাবে এখানে √3 লস হয়ে যাবে, রুট থেকে √3 দিয়ে গুণ করলে কত হয় বলো? 3 মাইনাস 2, 3 মাইনাস 2 মানে কত? 1, ওপরে থাকছে 1 আর নিচে থাকছে কত? √3, তাহলে 1/√3। তাহলে আমাদের দুজনের মান পেয়ে গেলাম। তাহলে ট্যান থিটার মান অতএব দিয়ে আমি লিখে দিয়েছি, দেখো ট্যান থিটার মান কত এলো? ট্যান থিটার মান হলো 1/√3, আর সেক থিটার মান কত এলো? সেক থিটার মান এলো 2/√3। এটাই হলো কি আমাদের আনসার। তো 3-এর দাগে 9-এর অঙ্কটা আমরা দেখবো। 3-এর দাগে 9-এর অঙ্কটা কি বলছে দেখো, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7 হলে আমাকে ট্যান থিটার মান দেখাতে হবে। দেখো তোমাদের জন্য বেছে বেছে অঙ্ক করানো হচ্ছে, যে অঙ্কগুলো পরীক্ষার দিক থেকে ইম্পর্টেন্ট। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং কিছু জানার হলে কমেন্টে জানাবে, অবশ্যই তার রিপ্লাই পাবে। আচ্ছা, তো এটা কি করবো দেখো, এটার নিচে কেউ নেই মানে কত? 1 আছে, তাহলে এর প্রথমে কোনাকুনি আমি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করলে দেখো সাইন থিটার সঙ্গে যদি আমি 1 গুণ করি তাহলে সাইন থিটা প্লাস কস থিটা, কারণ 1 গুণ করলে তো এটাই থাকলো। যদি আমি 7 দিয়ে গুণ করি কত হবে বলো? 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা, তাই তো নাকি? 7 দিয়ে গুণ হয়ে যাবে দুটোকেই, 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা, 7 দিয়ে তো এই দুটোকেই গুণ হয়, কোনাকুনি গুণ করা হয়। এবারে কি করবো দেখো, এই মাইনাস কস থিটাকে ওই সাইডে নিয়ে আসি, আর এই সাইন থিটাকে ওই সাইডে নিয়ে যাই। আচ্ছা, কি হবে তাহলে এর পরের লাইনে? তাহলে এর পরের লাইনে এইদিকে তো আমাদের কস থিটা ছিল, তাহলে এই মাইনাস 7 কস থিটাকে যদি এই সাইডে, তাহলে প্লাস 7 কস থিটা লিখলাম, আর এইদিকে এই 7 সাইন থিটা লিখলাম, আর এই সাইন থিটাকে ওই সাইডে নিয়ে নিলাম, সেটা কত হবে? 6 মাইনাস সাইন থিটা, তাই তো নাকি? দেখো কি করলাম, দেখো আরেকবার বলছি, এই যে কস থিটা ছিল থাকলো, এই মাইনাস 7 কস থিটাটা এই সাইডে নিয়ে আসা হলো, তাহলে মাইনাস 7 কস থিটা এই সাইডে এলে কত? প্লাস 7 কস থিটা। আর এদিকে 7 সাইন থিটা যেমন ছিল থাকলো, সাইন থিটাকে ওই সাইডে নিলাম, তাহলে প্লাসটা কি হলো? মাইনাস সাইন থিটা হলো। বলো এটা যোগ হবে, তাহলে 8
কস থিটা, এটা বিয়োগ হবে তাহলে কত 6 সাইন থিটা। এবার দেখো সাইন থিটার নিচে আমি কস থিটাকে আনবো, তাহলে সাইন থিটার নিচে আমি কাকে নিয়ে গেলাম, কস থিটাকে নিয়ে গেলাম। তাহলে সাইন থিটার নিচে যদি কস যায় তাহলে 8 এর নিচে নিশ্চয়ই 6 নামবে, তাহলে 8 এর নিচে 6 হলো। সাইন থিটার নিচে কস থিটাকে নিয়ে গেলাম আর 8 এর নিচে 6 কে নিয়ে এলাম, তাহলে বলো সাইন থিটা বাই কস থিটা মানে কত, ট্যান থিটা। আমি কাটাকুটি করো, 2 4 8, 2 2 3 6 মানে কত 4/3, তাহলে এর মান কত। এবারে 3 দাগের x এর অঙ্কটা দেখে নাও কিভাবে হচ্ছে। কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান কত 5/3 হলে সাইন থিটার মান আমাকে বের করতে বলেছে। আগের অঙ্কটার মতন সেম ভাবে করবো কি, কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করলে কি হয় বলো, 5 দিয়ে প্রথমে গুণ করি, তাহলে এখানে গুণ করলে কত 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা সমান 3 দিয়ে গুণ করলে কত 3 কোসেক থিটা প্লাস 3 সাইন থিটা। এরপরে কি করব বলো, এরপরে এই কোসেক থিটার এইখানে তুমি এইদিকে নিয়ে আস, তাহলে 5 কোসেক থিটা মাইনাস 3 কোসেক থিটা, তাই তো নাকি। এই 5 কোসেক থিটার জায়গায় মাইনাস 3 কোসেক থিটা এসে গেলে কত মাইনাস হবে, আর এদিকে তো 3 সাইন থিটা ছিল, এ ওই দিকে গেলে কত হবে প্লাস 5 সাইন থিটা। এই যে মাইনাস 5 সাইন থিটা ওই দিকে গেলে কত প্লাস 5 সাইন থিটা, তাহলে এখান থেকে বিয়োগ হয়ে কত 2 কোসেক থিটা আর এইটা যোগ হয়ে কত 8 সাইন থিটা। এবার বলো এই কোসেক থিটা মানে কি বলো তো, কোসেক থিটা মানে তো 1/sin, তাহলে 2 ইন্টু 1/sin থিটা সমান কত 8 সাইন থিটা, তাই তো নাকি। এবারে বলো এই সাইন থিটাকে আমি এই দিকে নিয়ে যাবো, তাহলে এটাও নিচে আছে, সাইন থিটার সঙ্গে গুণ হয়ে যাবে মানে সাইন স্কোয়ার থিটা, আর এই 2 এর নিচে 8 চলে আসবে, তাই তো, কারণ 8 উপরে আছে, এদিকে গেলে কত নিচে আসবে, তাহলে এই দিকে সাইন থিটার সঙ্গে সাইন গুণ হয়ে কত হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, আর এই দিকটা কবে বলো 2/8 হবে, 2 এর নিচে 8 নামবে, কারণ 2 উপরে আছে এখানে 8 উপরে আছে, 8 এলে কত হবে নিচে নামবে, তাহলে 2/8 সাইন থিটা এর সঙ্গে গুণ হয়ে কত হয়ে যাবে, সাইন থিটা নিচে আছে এখানে উপরে আছে সাইন থিটা, তাহলে নিচের উপরে কোনাকুনি গুণ হয়, তাহলে সাইন স্কোয়ার লাইনে কি হবে দেখো, এর পরের লাইনে এই সাইন থিটা সমান কত রুট আন্ডার 2/8 হবে, রুট উঠেছে, তাহলে 2 1 2 2 2 2 4 8, তাহলে কত আসছে রুট আন্ডার 1/4, এর যদি রুট উঠে কত 1/2। এবারে দেখো প্লাস মাইনাস, রুট উঠলে তো প্লাস মাইনাস হয়, দেখো সাইন থিটার মান, সাইন থিটা যেহেতু ধনাত্মক মান হয় +1 থেকে -1 এর মধ্যে, তাই আমি +1 এ লিখলাম কত 1/2। এটাই কি আমাদের 3 দাগের xi এর অঙ্কটা দেখবো। 3 দাগের xi 11 অঙ্কটা কি বলছে দেখো, sec থিটা প্লাস cos থিটা সমান কত 5/2 হলে আমাকে দেখাতে বলেছে sec থিটা মাইনাস cos থিটার মান কত। আচ্ছা sec থিটা প্লাস cos থিটা, sec থিটা আর cos থিটা দিয়ে কোনো কি সূত্র আছে, নেই, তাহলে যখনই সূত্র নেই তখনই আমরা কি করব না, এই যে মানটা দেওয়া আছে এর উভয়কে আমরা বর্গ করব, তাই তো, চলো বর্গ করা যাক। তাহলে কি লিখছি না, এর উভয়কে বর্গ করে পাই, তাহলে এর উভয়কে যখনই বর্গ করব তাহলে sec থিটা প্লাস cos থিটা তার স্কয়ার সমান কত 5/2 এর স্কয়ার, তাহলে দেখো এটা a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র পড়বে, a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র কি, দেখো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র বলেছিলাম, একটা হচ্ছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার সূত্র পড়তে পারে, অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, তাই তো, একটা আগের অঙ্কই এই ধরনের সূত্র ধরে আমাদের অঙ্ক করেছি এবং সেখানে সূত্রটাও লিখিয়েছি। আচ্ছা কি বললাম, তাহলে এখানে আমরা কোন সূত্র ফেলবো, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে লিখি আমরা সেটা, তাহলে sec থিটা মাইনাস cos থিটা a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab মানে কত sec থিটা ইন্টু cos থিটা সমান কত 25 কত 4, 5 5 25 আর 2 2 4, তাহলে sec থিটা cos থিটা। এবার দেখো sec আর cos পরস্পর তো উল্টো, মানে cos মানে 1/sec বা sec মানে 1/cos, সেই tan আর cot এর মতন, তাহলে কি হবে sec থিটা cos থিটা কি যাবে কেটে গেল। আচ্ছা তাহলে এখানে দেখো sec থিটা মাইনাস cos থিটা তার স্কয়ার সমান কত 25/4 প্লাস 4 ওইদিকে গেল কত -4, তাহলে বলো এরপরে 4 লসগু যাবে, 4 লসগু গেলে কত 25 মাইনাস 4 আর 4 এর গুণ হয়ে কত 16, তাহলে 16 25 থেকে 16 বিয়োগ করলে কত 9/4 হচ্ছে, তাই তো। তাহলে দেখো এর যদি স্কয়ার ওঠে তাহলে এর রুট হবে, তাহলে sec থিটা মাইনাস cos থিটা সমান রুট 9/4 মানে কত 3/2, তাহলে এটাই হলো কি এর আমাদের আনসার। দেখো 3 এর দাগের x ডবল এর অঙ্কটা দেখো,
5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা সমান কত 9/2 বলেছে এবং এখান থেকে আমাদের ট্যান থিটার মান বের করতে বলেছে। তো আমরা দেখো এটা তো অনেকভাবে করবে, সহজ পদ্ধতি কিভাবে হয় দেখে নাও। 5 সাইন স্কোয়ার থিটাকে আমি কিরম লিখছি দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা লেখা নিশ্চয়ই যাবে, কারণ এই তো 4 সাইন স্কোয়ার আর এই সাইন স্কোয়ার 5 সাইন স্কোয়ার হয়ে যাবে। তাহলে 4 কস স্কোয়ার যেমন ছিল দেখলাম সমান কত 9/2। এর পরের লাইনে কি করে দেখবো দেখো, এই যে সাইন স্কোয়ার থিটা লিখলাম, আচ্ছা প্লাস এখানে যদি 4 কমন নিই তাহলে 4 কমন নিলে এখানে নিশ্চয়ই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 9/2 হয়ে যাবে। 4 কমন নিলাম, বলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত 1, তাহলে 4 এর সঙ্গে 1 গুণ হয়ে যাবে, তাহলে সেই 4টা যদি ওই সাইডে চলে যায় কত 9/2 মাইনাস 4 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা সমান কত 9/2 মাইনাস 4, তাই তো নাকি? কারণ এই প্লাস 4টা সমান চিহ্ন ওই সাইডে চলে গেলো, কারণ এর মান কত 1, তাহলে 4 একে 4 প্লাস 4 এসে গেলো তো মাইনাস 4, তাহলে 2 লস হয়ে যাচ্ছে, তাহলে 9 মাইনাস 4 দুগুণে কত 8, তাহলে 9 থেকে 8 9 থেকে 8 বিয়োগ দিলে কত 1, তাহলে 1/2, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কত 1/2, তাহলে সাইন থিটা সমান কত হয় বলো, সাইন থিটা সমান হবে রুট আন্ডার 1/2 মানে কত 1/√2। এবার বলো সাইন কতর মান 1/√2, দেখো আমাকে মান বের করতে বলেছে, ট্যান থিটার মান বের করতে বলেছে। তুমি এক কাজ করতে পারো, দেখো এই সাইন থিটা থেকে তুমি কস থিটার মান বের করবে, কস থিটার মান আবার এই ট্যান থিটার জায়গায় বসবে, আনসার চলে আসবে। সেটা একটু বড় পদ্ধতি যাবে। এবার দেখো সাইন থিটার মান কত গেল 1/√2, এবার সাইন কতর মান 1/√2 বলো, সাইন 45 এর মান 1/√2, তাই তো? তাহলে আমি সাইন থিটা সমান আমি লিখতে পারি সাইন 45, তাহলে থিটা সমান কত 45 চলে এলো, থিটা সমান 45। এবার এই ট্যান থিটার জায়গায় মান বসিয়ে দাও, তাহলে ট্যান থিটা মানে কত ট্যান 45, ট্যান 45 মানে কত 1, এটাই হলো কি আমাদের উত্তর। 3 দাগের একদম শেষ অঙ্কটা করব, এক্স আই ভি। সেটা কি বলছে, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কত 13/12, সেটা হলে দেখাতে বলেছে সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটা এর মান কত। সব থেকে সহজ একটা অঙ্ক, যত অঙ্ক করলাম তার মধ্যে। দেখো কিভাবে আমরা অঙ্কটা করব, দেখো সেক 4 থিটাকে আমরা কি লিখতে পারি, সেক 4 থিটা লিখতে পারি আমরা সেক স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস ট্যান 4 থিটাকে লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এবার বলো সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান তো দেওয়াই আছে কত 13/12, তাহলে 13/12 বসিয়ে দাও ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ারের মান কত 1, সূত্র সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার 1, তাহলে 13/12 সঙ্গে যদি 1 গুণ করা হয় কত 13/12। এটাই কি আমাদের প্রথম ভিডিওতে আমরা এই 3 দাগের যে অঙ্কগুলো, যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমরা দেখলাম। এর পরের ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো দেখব, পরে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে সেই অঙ্কগুলো আমরা করব। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়।